প্রতিদিন একটা করে লাড্ডু খাওয়াতে যদি হাজারো সমস্যার সমাধান হয়ে যায় তাহলে এই লাড্ডুগুলো বানিয়ে রাখা উচিত সব আপুদের। শুধু আপুরা কেন, ভাইয়ারাও খেতে পারবেন। ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে নিলাম খুবই মজাদার পুষ্টি গুণে ভরা এই লাড্ডুগুলোকে, আর শেয়ার করব আপনাদের সঙ্গে একদমই সহজভাবে। প্রথমেই লাগছে খেজুর। আমি এখানে পুরো ভরে ভরে 1 কাপ পরিমাণে খেজুর নিয়ে নিয়েছি। খেজুর আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী এটা হয়তোবা কারোই অজানা নয়। খেজুর খাওয়ার ফলে শরীরের ক্লান্তিভাব দূর হয়ে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে। খেজুর রক্তচাপ কমাতে সহায়তা করে, হাড়কে মজবুত রাখতে বিশেষ ক্ষমতা রাখে। এছাড়াও প্রতিদিন খেজুর খাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের রং ও ত্বক দুটোই খুবই সুন্দর থাকে। আচ্ছা, লাড্ডুটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে খেজুরের পরিমাণটা একটু বেশি হয়। আমি কোনো রকমের পরিমাণ বলে দিচ্ছি না, তবে একটা জিনিসই শুধু মাথায় রাখবেন, যাতে খেজুরের পরিমাণ অতিরিক্ত কম হয়ে না যায়, তাহলে কিন্তু লাড্ডুটা আপনি বানাতে পারবেন না, ভেঙে চুরে যাবে। এই খেজুরগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন লাগছে বাদাম। আপনার ঘরে যেরকম বাদাম আছে, যেই পরিমাণে আছে, আপনি সেগুলোই নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বাদামে কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এই জিনিসটা কখনোই খাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর আমি এখানে কাঠবাদাম নিয়েছি প্রায় 1/2 কাপেরও একটু বেশি। দেখতেই পাচ্ছেন বাদামগুলোকে কিভাবে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে কাটলে এগুলো পরে খেতে ভালো লাগে। কাঠবাদামে কিন্তু রয়েছে ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম, প্রচুর গুণে ভরপুর এই বাদামটি। তাই আমরা নিয়মিত এই ধরনের বাদামগুলো খেতে পারলে আমাদের শরীরের জন্যই হবে অনেক বেশি উপকারী। এছাড়াও কিন্তু এগুলো আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো কাজ করে। এই বাদামগুলোকে একরকম ভাবেই কেটে নিয়েছি সবগুলো। এখন যেটা করব, একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপর নিয়ে নিলাম কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি পেস্তা বাদাম। কাজু বাদাম আর পেস্তা বাদাম মিলিয়েও আমি এখানে প্রায় 1/2 কাপের একটু বেশি নিয়ে নিয়েছি। এই বাদামগুলোকেও খুব সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট এই পেস্তা বাদামের রয়েছে অনেক বেশি উপকারিতা। এখানেও আছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সঙ্গে আছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি। বুঝতেই পারছেন আজকের এই রেসিপিটা কত বেশি উপকারী হতে যাচ্ছে। এই রেসিপিটা বানানোর পর আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত এমনিতেই রেখে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর যদি বাসায় ফ্রিজ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফ্রিজে রেখে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। একদিন বানিয়ে নিলেই মাসের পর মাস কোনো রকম কষ্ট করতে হবে না। এ পর্যায়ে নিয়ে নিলাম কাজু বাদামগুলোকে। কাজু বাদাম আমাদের ওজন কমাতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে, হার্ট ভালো রাখে, ত্বক ও যৌবন ধরে রাখতে কাজু বাদামের যেন কোনো বিকল্পই নেই। বুঝতেই পারছেন কাজু বাদাম আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী। এই বাদামগুলোকেও আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এইবার সবগুলো বাদামকে একটু ভেজে নিতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর চুলা রাসটাকে কমিয়ে খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। বাদামগুলো অতিরিক্ত ভাজতে যাবেন না, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। সঙ্গে কিন্তু মিষ্টি কুমড়ার বিচিও নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ার বিচিতে প্রায় 560 ক্যালোরি পাওয়া যায়, জানেন? নিয়মিত মিষ্টি কুমড়ার বিচি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি কুমড়ার বিচি আর পেস্তা বাদামকেও আমি একই রকম ভাবে হালকা করে ভেজে নিয়েছি। 2 মিনিটের মতো ভাজার পরে 1 মুঠ পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ হজম শক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বকে পুষ্টি যোগায়। আচ্ছা, কিশমিশ দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে তারপর সবকিছুকে নামিয়ে নিতে হবে। না হলে কিশমিশগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে যাবে। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কোনো দিকে কম আবার কোনো দিকে বেশি হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে রাখছি। আমি এখানে সামান্য একটু নিয়ে নিয়েছি পোস্তদানা। পোস্তদানা একদম সবার শেষে ব্যবহার করব, আর এটা কি কাজে লাগবে সেটাও আমি পরেই বলে দিব। আর পোস্তদানাটা একদমই হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে পুড়ে যাবে। আমি এখানে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি সময় ধরে ভাজা যাবে না। এই পর্যায়ে হয়ে গেছে, পোস্ত দানাগুলোকেও নামিয়ে রাখবো। এখন একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো ঘি।
ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর ঘিও আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তাই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই প্রথমেই ব্লেন্ডার করে রাখা খেজুরগুলোকে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে এই খেজুরগুলো মিশিয়ে নিতে হবে। খেজুরটা অনেক বেশি আঠালো হয়, তাই এই পর্যায়ে একটু শক্ত থাকে। ১০ থেকে ২০ সেকেন্ডের মতো সময় লাগে এটা এই ঘিয়ের সঙ্গে মেশাতে। একবার ঘিয়ের সঙ্গে একটু মিশে গেলে তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বাদামগুলোকে। এভাবে করে ঘিয়ের মধ্যে কাজটা করে নিলে খেতে যে কি পরিমাণ মজা হয় সেটা সত্যি আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন যেটা করব, ভেজে রাখা সমস্ত বাদামগুলোকে এখানে দিয়ে দিব। আর বাদাম দেওয়ার পরে চুলার জালটাকে অফ করে তারপর এভাবে করে বাদামের সঙ্গে আমি এই খেজুরের মিশ্রণটাকে মিশিয়ে নিব। আর এই কাজটা করতে হবে অনেক বেশি দ্রুত, কারণ আগেই সমস্ত বাদামগুলোকে ভেজে রেখেছিলাম, তাই এখন কাজটা খুব তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে। যদিও বা চুলার জলটা বন্ধ, তাও কিন্তু এই প্যানটা অনেক বেশি গরম রয়ে যায়। এ পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর ২ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম যাতে হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হয়ে আসে। খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। তারপরে আপনার পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে নিতে পারবেন। তবে আমার মনে হয় এরকম লাড্ডুর মতো বানিয়ে নিলে দেখতেও অনেক বেশি কিউট লাগে আর খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায়। আমার কাছে তো এই শেপটাই অনেক বেশি ভালো লাগে। শুধু হাতে নিবেন আর পরিমাণ মতো নিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে বানিয়ে নিলেই হয়ে যাবে। আর চেষ্টা করবেন প্রতিদিন সকালে উঠে খালি পেটে একটা করে এরকম লাড্ডু খেয়ে নিতে। আর যদি তারপরও না পারেন, দিনের যেকোনো সময় একটা লাড্ডু খেয়ে নিবেন। দেখবেন কয়েকদিন পরেই বুঝতে পারবেন আপনার শরীরের পরিবর্তন। এখন যেটা করব, ভেজে রাখা যে পোস্তদানাগুলো ছিল সেই পোস্তদানার উপরে আরেকটু গড়িয়ে নিব। পোস্তদানাগুলো ভাজার পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, সাথে দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশি ভালো লাগে, তাই চাইলে এভাবে করে পোস্তদানার মধ্যে গড়িয়ে নিতে পারেন। ব্যাস, পুষ্টিগুণে ভরা কিউট কিউট লাড্ডুগুলো রেডি হয়ে গেল। বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, খুবই কম কষ্টে বানানো যায়। তাই আমি বলবো দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।